আসসালামু আলাইকুম। আমি ডক্টর শামসুন নাহার স্বপ্না। আজকে আমি কথা বলবো যে প্রেগন্যান্সিতে কি কি করা উচিত এবং কি কি করা উচিত না। ঠিক আছে, তো প্রথমে আমরা কথা বলি যে কি কি আমরা করব। আমরা প্রেগন্যান্সিতে প্রথমেই হচ্ছে যেটা যে পর্যাপ্ত পরিমাণ রেস্ট নিতে হবে। রাতে হচ্ছে 8 ঘন্টা, দিনে 2 ঘন্টা। আর সুষম খাবার খেতে হবে, পর্যাপ্ত পরিমাণ সুষম খাবার খাওয়া উচিত, যার জন্যে বাচ্চার গ্রোথ ডেভেলপমেন্ট, ব্রেন ডেভেলপমেন্ট এগুলো ভালো হবে। অপ্রয়োজনীয় খাবার এড়ানো উচিত, অতিরিক্ত ঝাল, তেল, ভাজা পোড়া, বাইরের খাবার, বাসি পচা এই ধরনের খাবার এগুলো অ্যাভয়েড করা উচিত। অ্যালকোহল তারপর হচ্ছে স্মোকিং, এগুলো যদি কারো অভ্যাস থাকে, আমাদের দেশ অবশ্যগুলোতে সেরকম একটা আসক্ত নাই মানুষের, তো সেগুলো অ্যাভয়েড করা উচিত। আরেকটা জিনিস যে আমরা অনেক সময় বলি যে ফলমূলের মধ্যে পেঁপে, আনারস এগুলো অ্যাভয়েড করবেন। অতিরিক্ত গাজর খাওয়াটা নিষেধ থাকে। কামরাঙ্গা এই ধরনের ফলগুলো একটু অ্যাভয়েড করলে ভালো হয়, মানে অতিরিক্ত পর্যায়ে যেন না খাওয়া হয়। প্রচুর পরিমাণে পানি খেতে হবে, দৈনিক 6 থেকে 8 গ্লাস পানি খাওয়া উচিত, এবং এই পানিটাও সেফ ড্রিঙ্কিং যেটা বলে সেরকম। খোলামেলা বাতাসে মাঝে মাঝে হাঁটাচলা করবে টুকটাক, আবার টুকটাক ব্যায়াম, হালকা পাতলা একটু ব্যায়াম করবে, এই ধরনের কাজগুলো করবে। আরেকটা যেটা হয় যে অতিরিক্ত ভিড়, দূরের জার্নি এগুলো অ্যাভয়েড করবে। হ্যাঁ, ভিড়ের মধ্যে না যাওয়াই ভালো। আর অবসর সময়টাতে সে বই পড়ে কাটাতে পারে, ভালো ভালো বই, তারপর হচ্ছে ভালো কোনো একটা মুভি, শিক্ষামূলক কোনো মুভি দেখে। হাতের কাজের অভ্যাস থাকলে সেলাই টেলাই এগুলো করতে পারে, টুকটাক কাজ করবে। ভারী কাজগুলো অ্যাভয়েড করতে হবে, হালকা পাতলা কাজ যেগুলোতে তার মনোনিবেশ করা যায় এই ধরনের। আর প্রেগনেন্সিতে তো মর্নিং সিকনেস হয়, তো সেই জন্যে আমরা বলি কি যে আপনার যদি বমি হয়ে যায় মা, আপনি অল্প করে বারবার করে খাবেন, একবারে পুরো খাবারটা খাবেন না। আপনার দৈনিক যে খাবারটা সেটাকে 4টা ভাগে ভাগ করে নেন বা 3টা ভাগে ভাগ করে নেন, অল্প করে খাবেন, এবং যেই খাবারটা আসলে আপনার পছন্দ সেটাই আপনি বারবার করে খাবেন। আর মর্নিং সিকনেস প্রিভেন্ট করার জন্যে ড্রাই ফুড আমরা বলে থাকি, যে শুকনা খাবার, মুড়ি, চিড়া, টোস্ট এই ধরনের খাবারগুলো খাবেন। আর আরেকটা জিনিস যেটা বলতেছিলাম যে অনেক সময় ইন্টারকোর্সের বিষয়টা আমরা নিষেধ করি, যে প্রথম 3 মাস এবং শেষের 3 মাস, আর করলেও খুব হালকা পাতলাভাবে করতে হবে, সাবধানে এটা। আর হেভি ওয়েট লিফটিং করা এগুলো থেকে বিরত থাকতে হবে। আরেকটা হচ্ছে যে চা অনেকের পছন্দ, সেই চাটা হচ্ছে যে আমরা বলি যে দুধ চাটা না খেয়ে বরঞ্চ হালকা মানে রং চা, টি যেটা সেটা খেতে পারে। অনেকে আমাদেরকে জানতে চায় যে ইসবগুলের ভুসি এটা কি খাওয়া যাবে কি না। হ্যাঁ, ইসবগুলের ভুসি কিন্তু খাওয়া যায়, তাতে করে যে আপনি যে একটা কনস্টিপেশনের প্রবলেমের ভুগতে থাকেন সেই কনস্টিপেশন থেকে আপনাকে প্রিভেন্ট করবে। আর ভিটামিন সি যুক্ত ফলগুলো খাওয়া ভালো শরীরের জন্যে। আমরা কলা, আনার, খেজুর, বাদাম এই ধরনের খাবারগুলো এনকারেজ করি। আর আয়রনের আধিক্য আছে, এই ধরনের ফলগুলো আসলে খাওয়া ভালো। রাত জাগা, অতিরিক্ত মোবাইল দেখা, হ্যাঁ আজকাল তো মোবাইলের আসক্তি অনেক বেশি বেড়ে গেছে, ওগুলো আর কি অ্যাভয়েড করা উচিত। রাত জাগাটা নিজের স্বাস্থ্যের জন্যও খারাপ, বাচ্চার জন্যও খারাপ। আর মোবাইলের আসক্তির কথা তো বললামই, যে সেটা কিন্তু মায়ের জন্য, মায়ের চোখ, ব্রেইন ডেভেলপমেন্ট এগুলো যেমন হ্যাম্পার করে, বাচ্চার জন্যও এটা একটা, এই রশ্মিটা ক্ষতিকর। তো এগুলো থেকে দূরে থাকতে হবে। কোনো ঝগড়া বিবাদ কোথাও হচ্ছে সেখানে যেন কেউ না যায়, সেগুলো অ্যাভয়েড করে চলতে হবে। নিজেও যেন অতিরিক্ত ঝগড়া বিবাদে আমরা না এড়ায় যাই, সেরকম একটা কুল অ্যান্ড কাম পরিবেশে আমাকে থাকতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সুস্থ বাচ্চা পেতে হলে মাকে শারীরিক এবং মানসিকভাবে পুরো পরিবার যেন তাকে সাপোর্ট দেয়, সেরকম একটা সুন্দর পরিবেশ করে রাখতে হবে। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।